নরেন্দ্র মোদীর মুখে বঙ্কিমদা, তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। প্ল্যাকার্ড পোস্টার হাতে প্রতিবাদ মিছিল একাডেমি থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল তৃণমূল কংগ্রেসের। গতকালই আমরা শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন, যার তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে, বিস্তারিত জানবো। দেবজ্যোতি, আজ ঠিক কি দাবি জানিয়েছেন এই মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব? দেখো, গণপরিষদের প্রথম বৈঠকের ৮০ বছর পূর্তিকে স্মরণ করিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে তারা রাজপথে নেমেছেন। একাডেমি অফ ফাইন আর্টসের থেকে তারা ধর্মতলা দরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন এবং সেই সঙ্গে গতকাল যেভাবে সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির একজন নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি যেভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম বলতে যে বঙ্কিম দাস চট্টোপাধ্যায় বলেছেন, সেই বাংলার সংস্কৃতি এবং সৃষ্টির কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল, তারা সংবিধান হাতে মিছিল করলেন একাডেমি অফ ফাইন আর্টস থেকে এবং বহু তৃণমূল কর্মী সাধারণ সমর্থকও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাংলাকে মনে পড়ছে ভারতীয় জনতা পার্টির। এতদিন পর্যন্ত বাংলাকে বঞ্চিত করে যে ভারতীয় জনতা পার্টি যাই নির্বাচনে এগিয়ে এসেছে, তখনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বন্দে মাতরমকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন, বঙ্কিমচন্দ্রকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন। কিন্তু তারা যে ব্যর্থ, তারা যে বাংলার সৃষ্টি সংস্কৃতি কালচার জানেন না, তারা যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করলেন, তাদের প্রধানমন্ত্রী অপমান করলেন, তা নিয়ে গোটা সংসদ উত্তাল হয়েছে। সেই ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল। তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের পক্ষ থেকে তারা রাস্তায় মিছিল করেন। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন। সমস্ত মহিলা যারা বিধায়ক রয়েছেন তারা উপস্থিত ছিলেন এবং মশাল জেলে তারা প্রতিবাদ করলেন এবং সংকল্প করলেন যে আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের রাজ্যে ক্ষমতায় আসবে। ২৬-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অপপ্রচার এবং বাংলা বিরোধী যে কথাগুলি তারা বলেন, তার প্রতিবাদ কিন্তু বাংলার মানুষ ভোট বাক্সে দেবেন। কর্ণালী, ধন্যবাদ দেবজ্যোতি।